নমস্কার বন্ধুরা, পপু কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আমি চলে এলাম আজ দুপুরে রান্না নিয়ে। তো আজকে দুপুরে যা যা আমি করব সমস্ত ভিডিওটাই দেখাবো, আপনারা দেখবেন। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, অন্যদিকে আমি গরম জল বসিয়েছি। আর এখানে আমি নিয়েছি মুসুর ডাল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো ডালটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে। এখানে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙে আর আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পোস্তদানা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট বানাবো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি 1-1.5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঝিঙে থেকে জল বেরিয়েছে, আমি এতে এখনো জল অ্যাড করিনি। ঢেকে দিচ্ছি আলু আর ঝিঙে সেদ্ধ হওয়ার জন্য। 1-1.5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আবার আমি 1-1.5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1.5-2 মিনিট হয়ে গেছে, আবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে আলু দুটোই। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত নামিয়ে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেল। এখানে নিয়েছি আমি ইলিশ মাছ, এগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে আবার একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট বানাবো। মাছটা 1 পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। দিয়ে
দিচ্ছি পরিমাণ মতো লবণ। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মশলা ধোয়া জল। গ্রেভিটা ফুটতে দেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। গ্রেভিটাও ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব। তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে ইলিশের ঝাল। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি নিয়েছি আমুদি মাছ, নুন হলুদ মাখানো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলো আমি ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। এখানে আমি কেটে রেখেছি কাঁচা টমেটো, আলু আর পেঁয়াজ সরু সরু করে, এগুলোও আমি দিয়ে দেব। ভালো করে আমি এগুলো নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো কুচি। পাকা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি মিশিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এবার আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম লো আঁচে। আঁচটা কমিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি সবজি সেদ্ধ হলো কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আমুদি মাছ ভাজা দিয়ে দিচ্ছি। মাছগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নিই। তৈরি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে আমুদি মাছের ঝাল। আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা আর পটল ভাজবো এগুলো। কাঁচকলা পটল ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। কাঁচকলা পটল ভাজাটা তুলে নিয়েছি আমি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা,
দিচ্ছি আমি একটা কুচো করা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার একটু দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, এবার আমি দিয়ে দিচ্ছি এই 2 কাপ মতো জল। ডালটা আমি ফুটতে দেব। ডালটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি, আর এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত। চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, তাহলে আজকের রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা, এই হলো আজ দুপুরের রান্নাবান্না। আজ দুপুরে বানিয়েছি গরম ভাত, আছে কাঁচা টমেটো আলু দিয়ে আমুদি মাছের ঝাল, আর আছে পেঁয়াজ ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আছে ঝিঙে আলু পোস্ত হলুদ ছাড়া, আর আছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল, আর কাঁচকলা আর পটল ভাজা। তো এই হলো আজ দুপুরের রান্নাবান্না। কেমন লাগলো আপনাদের আপনারা জানাবেন। তো আজকের মতো টাটা।